আমি আমার হেয়ার কেয়ারে কি কি প্রোডাক্ট ব্যবহার করি এবং কোন পেজ থেকে নেই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করব, আর এটা আমি বিগত 1 মাস ধরে ব্যবহার করে তোমাদেরকে আজকে রিভিউটা জানাচ্ছি। এটা হচ্ছে একটি অর্গ্যানিক হেয়ার শ্যাম্পু, যেটা তুমি তোমার চুলে ইউজ করলে তোমার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে এবং চুলটাকে লং করবে। এটা সাধারণত গাছের লতা পাতা, শিকড়, ফুলের পাতা থেকে তৈরি। এইটা একটা হেয়ার প্যাকেরও কাজ করবে। এখানে দেখতেই পারছো, এখানে কিন্তু হেয়ার প্যাকের মতোই লাগছে, একটু দানা দানা, কিন্তু এটা শ্যাম্পুরও কাজ করবে। অনেক হেয়ার শ্যাম্পু আছে যেগুলো চুলের মধ্যে দিলে আঠালো হয়ে থাকে, যেগুলো অর্গ্যানিক হয়, কিন্তু এইটা দিলে তোমার চুল বিন্দু পরিমাণ আঠালো হবে না, বরঞ্চ তোমার চুলকে শাইনি গ্লোসি করে ফেলবে। অন্য শ্যাম্পুর তুলনায় এইটার মধ্যে একটু ফর্ম কম হয়, তবে এইখানে চিন্তার কোনো কারণ নেই। আমরা অনেকেই মনে করি ফর্ম বেশি হলেই মনে হয় শ্যাম্পু ভালো, আর যেটাতে ফর্ম কম হয় ওটা মনে হয় খারাপ। তা না, এটা অন্যটার থেকে একটু কম হবে, তবে ফর্ম হবে, যথেষ্ট পরিমাণ ফর্ম হবে। দেখতেই পারছো আমার চুলে কি পরিমাণ ফর্ম হয়েছে। সো এই ফেনাটা তুমি ঠিক 2 থেকে 3 মিনিট রাখবে, তাহলে তোমার চুলের খুশকি চলে যাবে, উকুন থাকলে চলে যাবে, চুলের ময়লাটাকে দূর করতেও সাহায্য করবে। আমি এইটা আমার হেয়ারে 2 মিনিট রেখেছিলাম, তারপরে আমি আমার হেয়ারটা ওয়াশ করে ফেলেছি। পরে আমি একটা কন্ডিশনার ব্যবহার করেছিলাম। দেখো, কন্ডিশনার ব্যবহার করার পর আমার মাত্র এতটুকু চুল উঠেছিল, কিন্তু কিছুদিন আগে অনেক বেশি চুল উঠতো আমার। সো এই সবগুলো প্রোডাক্ট আমি নিয়েছি কিন্তু এমটি অর্গ্যানিক প্রোডাক্টস পেজ থেকে। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পেজের, এবং তাদের নাম্বারটাও আমি তোমাদেরকে মেনশন করে দিব। দেন আমি আমার হেয়ার ড্রায়ার দিয়ে আমি হেয়ারটা ভালো করে শুকিয়ে নিব। চুল শুকানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চুল যত ভিজা থাকবে গোড়া ততটা পাতলা হতে থাকে। এই সিরামটা আমি বিগত 3 বছর ধরে ব্যবহার করছি। যতদিন ধরে আমি চুল রিবন্ডিং করি ততদিন ধরে আমি এটা ব্যবহার করি। দেখো, অলমোস্ট অনেকখানি শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে। এই সিরামটা অনেক ভালো, চুলটাকে অনেকটা শাইনি এবং সফট করে ফেলে, মনে হয় যে তুলার মতো নরম হয়ে গিয়েছে চুলটা, ঠিক এরকম লাগে। সো এটা চুলের গোড়াতে দিতে হবে, এটা কিন্তু চুলের স্ক্যাল্পে দেওয়া যাবে না, তাহলে চুল যা আছে তাও সব পড়ে যাবে। আমি কিন্তু এখনো পর্যন্ত চুল চিরুনি দিয়ে আশ্রয় নিই। দেখো, তারপরেও আমার চুলটা কতটুকু শাইনি, সফট এবং কতটা সিল্কি লাগছে। শ্যাম্পুর চ্যাপ্টারটা তো শেষ, চলো এবার তেলের চ্যাপ্টারটা শুরু করি। আমি ওনাদের থেকে ফার্স্টে নিয়েছিলাম এই তেলটা, যেটা ওনাদের রেগুলার একটা অয়েল। এটা আমি ফার্স্টে ওনাদের কাছ থেকে ছোটটা নিয়েছিলাম, যে আমার চুলে কেমন কাজ করে এটা জানার জন্য, যেহেতু আমার ড্যামেজ হেয়ার অ্যান্ড আমার কালার প্লাস রিবন্ডিং হেয়ার, তার মানে আমারটা প্রচুর সেন্সিটিভ একটা হেয়ার। তো এই হেয়ারের জন্য এই তেলটা সুইটেবল ছিল না। যাদের নর্মাল হেয়ার, যাদের হেয়ারে কোনো কালার নেই, রিবন্ডিং নেই, তাদের জন্য এটা একটা বেস্ট তেল। তো আমি না জেনেই তাদের কাছ থেকে এই তেলটা নিয়েছিলাম, বাট এই তেলটা আমার চুলে তেমন ভালো কোনো রেজাল্ট আমি পাইনি, আন্দাজে নিয়েছি এর জন্য। দেন তারপর আমি তাদের কাছ থেকে সাজেস্ট করে এই তেলটা অর্ডার করেছি, এন্ড এটা তাদের স্পেশাল একটা হেয়ার অয়েল। এটা ওনারা মেক করে দেয় অর্ডার করলে, এটা ওনাদের কাছে সবসময় স্টকে থাকে না। আপনারা কালার দেখিয়ে বুঝতে পারছেন যে দুইটা ডিফারেন্টনেস ঠিক কতটুকু। আমি এতটুকু পর্যন্ত ব্যবহার করে আজকে রিভিউ দিতে আসছি। আমার হেয়ার কিন্তু আগের তুলনা থেকে অনেক কম পড়ে। এক কথায় মানে ধরতে গেলে আগে যে পরিমাণ আমার রেগুলার এতগুলো করে হেয়ার উঠতো, বাট এখন আমার চুল একেবারেই উঠে না, বলা যেতে পারে উঠেই না, এরকম একটা অবস্থা। বিকজ এটার মধ্যে ওনারা অনেক এক্সপেন্সিভ কেমিক্যাল, গাছের লতা পাতা, শিকড়ের থেকে তারা এই তেলটা তৈরি করে থাকে। তো এটা অনেস্ট একটা রিভিউ। আমার মতো কেউ আন্দাজে প্রোডাক্ট না নিয়ে তাদের সাথে ডিসকাশন করে দেন আপনারা কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। তাদের কাছে হেয়ারের অল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমার হেয়ার আগের তুলনায় অনেক বেশি লং হয়েছে এন্ড অনেক সুন্দর হয়েছে। আমার চুল ছিল আগে এতটুকু, প্রায় 1 মাস ব্যবহার করার ফলে আমার চুল কিন্তু অনেকটা লং হয়েছে, আপনারা দেখতেই পারছেন, এবং অনেকটা ঝরঝরে। এখনো পর্যন্ত কিন্তু আমি আমার হেয়ারটাকে এখনো পর্যন্ত আমি আশ্রয় নাই। সো দেন তারপরও দেখেন কতটুকু শাইনি এন্ড কতটুকু লাইক সিল্কি লাগতেছে। সো এখনই অর্ডার করতে চলে যান তাদের পেজে। আমি তাদের পেজের স্ক্রিনশট এন্ড তাদের নাম্বার আমি আমার পেজের লিঙ্কে দিয়ে দিব, এন্ড আমি ডিসক্রিপশনেও দিয়ে দিব। সো যাদের যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন। আর সবচেয়ে বেশি তারা যারা আমার মতো হেয়ার নিয়ে প্রবলেমে ভুগছিলেন, তাদের জন্য বেস্ট একটা পেজ হতে পারে আপনাদের জন্য এই পেজটি।